আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই আমার মতো করে। তোমাকে না কতদিন বলেছি ঘরের মধ্যে অমন করে চিৎকার করে কথা বলবে না, সে কথা কি তোমার কর্ণকুহরে প্রবেশ করে না? তাহলে শুনে রাখো, তোমাকে উঠিয়ে অন্য ভাড়াটে বসাবো। আমার এই কথাটা মনে থাকে জানো। দিন নেই, রাত নেই, সময় নেই, অসময় নেই, আমাদের সুখ শান্তি একেবারে নষ্ট করে দিল। ওদের জীবনে সুখ আছে, শান্তি আছে, আছে আনন্দ, আর আমাদের মতো মানুষদের জীবনে সুখ শান্তি আনন্দ থাকতে নেই। আমি মানি না, আমি মানি না তোমার হুকুম। ওইদিকে 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 এইদিকে দৌড়তে দেখেছি। এইদিকে এইদিকে। যাবে কোথায়? যাবে কোথায়? কে কে তুমি? চুপ। আমি 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 কে? অবাক কাণ্ড। আমি তুহিন। তুহিন? চিনলাম না। চিনলে না? না না। আমার এখানে কি চাই? চাই তো অনেক কিছু, বসবাস করবার মতো একটা ঠাঁই, টাকা পয়সা, সুখ, মানুষ যা চায়। ওসব আমার নেই। নেই? তাহলে? তাহলে আবার কি? তুমি এখন আসতে পারো। আর তুমি? তুমি কি করবে? আমি কি করব মানে? তুমি আমার সাথে যাবে। অবাক হচ্ছে আমার কথা শুনে, তাই না? মাথায় গোলমাল আছে নাকি? তোমার কথা যদি শেষ না হয়ে থাকে তাহলে তাড়াতাড়ি বলে এখান থেকে বিদেয় হও। বলার তো অনেক কিছুই আছে, কিন্তু বলতে পারছি না। শরীরটা ভালো নেই তো, তাই। শরীর ভালো না? পথে পথে ঘুরেছি, তারপরে এক সময় ছুটতে শুরু করলাম। ছুটতে ছুটতে ছুটতেই যখন শুরু করলে তখন আমার এখানে এসে থামলেই বা কেন? এখানে থাকবো বলে। তুমি আসতে পারো। মানে? আসতে পারো মানে বুঝতে পারছো না? খুব পারছি। এখানে থাকা হবে না, এই তো? হ্যাঁ। দেখো, আকাশের যা অবস্থা, ঝড় বৃষ্টি হতে পারে। আচ্ছা, তুমি এই ঘরে থাকো কেমন করে বলো তো? ঘর তো নয় জনাব। কে কে বলেছে এটা ঘর? তবে এটা কি? মাথা গোজার আস্তানা, এ কথা বলা যায়। ও, এরপরও তোমার কাছে আর কিছু জবাবদিহি করতে হবে আমাকে? তোমাকে দেখে তোমার সাথে কথা বলে মনেই হয় না যে তোমার শরীরে রাগ থাকতে পারে। আচ্ছা, তুমি রাগ করতেও জানো? তুমি আমার সাথে তামাশা করছো না ইয়ার্কি মারছো? মোটেই না। দোহাই দোহাই তোমার, আমাকে আর বিরক্ত না করে এখান থেকে বিদায় হও। বিদায় হব? যা মনে করেছিলাম তাই। কি মনে করেছিলে? আমার ভুল হতেই পারে না। ভুল হতে পারে না? কার কথা বলছো? কার আবার? তোমার কথা বলছি। আমার কথাই বলছো? আমাকে দেখে, আমার সাথে কথা বলে আমার সম্পর্কে তোমার কি ধারণা হয়েছে? বলবো? হ্যাঁ বলো। ধারণা হয়েছে তুমি আমারই মতো। তোমারই মতো মানে? একা, নিঃসঙ্গ। চুপ করো, একদম চুপ। কেন চুপ করবো? কেন চুপ করবে? এই জন্যে আমি একা নিঃসঙ্গ ছিলাম না। নিঃসঙ্গ ছিলে না? তাহলে এখন? তাহলে তাহলে কি? তোমার মানে আসো, ওরা কোথায়? হারিয়ে গেছে। হারিয়ে গেছে? কিভাবে? এক কথায় বলা যাবে না। যদি তোমার আপত্তি না থাকে বলোই না তোমার সবকিছু হারিয়ে যাওয়ার কাহিনী, শুনি। যে কথা আজ এত বছর ধরে মনের গহীনে পাথর চাপা দিয়ে ঢেকে রেখেছি, কি হবে সে কথা শুনে? তবে থাক, তোমার মনের কথা মনেই থাক। তবু বলছিলাম, যদি তোমার কোন রকম আপত্তি না থাকে তো। বেশ, আজ আমি আমার মনের কথা তোমাকে বলবো। তোমার কথা শুনে আমি অনুমান করতে পারছি তোমার জীবনের সঙ্গে এক দুঃখজনক কাহিনী জড়িয়ে আছে। তোমার অনুমান মিথ্যে না, সত্যি সে এক করুণ কাহিনী। যে কাহিনী শুনলে মানুষের দুঃখ বাড়ে, সে কাহিনী আমি শুনতে চাই না। আমাদের মতো খেটে খাওয়া মানুষদের জীবনটাই তো দুঃখের। সুখ আজ আছে তো কাল নেই। কথাটা অবশ্য মিথ্যে বলনি। যাকে, তোমার জীবন কাহিনী শোনার আমার দরকার নেই। দরকার আছে। দরকার আছে? কেন? কেন তা বলতে পারবো না, তবে এ কথা বলতে পারি, তোমার মতো করে কেউ তা শুনতে চায়নি, আমার জীবনের সেই করুণ কাহিনী। বেশ, তবে শোনাও।
আমাদের দুজনের সংসার, সে সংসারের সুখের বান ডাকাতে না পারলেও অভাব অনটন ছিল না। কিন্তু কি হলো তাহলে? যে কিন্তু কি? 1971 সাল, সারা শহরে গুলির শব্দ, আজানের ধ্বনি শোনা যায় না, শুধু পোড়া বারুদের গন্ধ বাতাসে ভেসে আসে। গ্রামগঞ্জে শহর পালানো মানুষের ভিড়। সেই দিন ছিল 13ই এপ্রিল। মৌগাছি হাটের কাছেই ছিল আমার দোকান। দোকান বন্ধ করে আমি আমার বাড়ির পথে পা বাড়ালাম। বাড়ি পৌঁছে দেখি শেফালি বারান্দায় বসে একা একা বিড়বিড় করে কি যেন বলে চলেছে আপন মনে। আমি কান পেতে সে কথা শুনবার চেষ্টা করলাম। সেই সকালে মানুষটা দোকানে গেছে, এখনো বাড়ি ফেরার নাম নাই। দেশের মধ্যে যুদ্ধ লেগে গেছে, কি যে হয় তা একমাত্র আল্লাহই জানেন। এদিকে আকাশেও মেঘ জমেছে, হয়তো ঝড় বৃষ্টি হতে পারে। আজ বাড়ি আসুক, আচ্ছা করে বকে দেব, বলবো তাড়াতাড়ি দোকান বন্ধ করে আসতে পারো না? বাড়িতে সারাটা দিন আমাকে একা একা থাকতে হয়, আমার দম বন্ধ হয়ে আসে। আচ্ছা কি হবে, কি হবে এত পরিশ্রম করে? আল্লাহ না করুন ওর যদি একটা কিছু। ও মা গো, আমাকে ভয় পেয়েছিস তুই? খুব হয়েছে, আর ভালো মানুষ সাজতে হবে না। ছাড়ো, ছাড়ো আমাকে। না, ছাড়ো বলছি। না, ছাড়বো না। দেখো ভালো হবে না কিন্তু। ওরে বাবা, রেগে একেবারে আগুন। রাগ হবে না? আচ্ছা বলো তো, তোমার কি এমন কাজ? এই বাড়িতে আমার একা একা থাকতে ভয় করে না বুঝি? আমার এই সংসারের কথা তো তুই সবই জানিস। একটু বেশি করে পরিশ্রম না করলে দুটো পয়সার বুক দেখবো কি করে? চারিদিকে গোলাগুলির আওয়াজ, এর মধ্যে জীবনকে বাজি রেখে অমন বেশি পয়সার আমার দরকার নেই। শেফালি, তুই মা হতে চলেছিস, এখন থেকে যদি দুটো পয়সা জমিয়ে না রাখি তাহলে। সে চিন্তা তোমার না, আল্লাহর। মুখ দিবেন যিনি, আহারও তিনি দিবেন। নাও হাত মুখ ধুয়ে নাও তো, খাবে কিছু, এসো। এই শেফালি, এইখানে এই বারান্দায় একটু বস না, বাতাসটা খুব ভালো লাগছে। শেফালি, একটা কথা বলবো। কি কথা? কাছে আয়। কাছেই তো আছে। আরো কাছে আয়। বলো এবার। জানিস শেফালি, আমার মন বলছে আমাদের না প্রথম ছেলে হবে না রে? যাও। হ্যাঁ রে, হ্যাঁ, দেখতে নাদুস নুদুস ফুটফুটে একটা। তোমার যেমন কথা, যদি ছেলে না হয়ে যাই না। জানিস শেফালি, আমাদের ছেলেকে আমরা মনের মতো করে একটু একটু করে গড়ে তুলব। খোকা আমাদের লেখাপড়া শেষ করে চাকরি করবে, তারপর সেই ছেলের বিয়ে দিয়ে একটা সুন্দর বউ ঘরে আনবো। সেই বউ সারা দিন পায়ের মল বাজিয়ে সারা বাড়ি ঘুরে বেড়াবে। ঝুমঝুম ঝুমঝুম মলের শব্দে আমার এই ছোট্ট সংসার মুখর হয়ে উঠবে। থামলে কেন, বলে যাও, আমি শুনছি। তোর ওই মাথা ভর্তি কালো চুলে বিলি কেটে উকুন তুলে দেবে। এই ভালো হবে না বলে দিচ্ছি। কেন? আমার মাথায় উকুন থাকলে তো। আহা, মনে কর না আছে। হ্যাঁ, কি যেন বলছিলে? কি আর বলবো, সব তো গোলমাল করে দিলি। আমি বলি? তুই বলবি? আচ্ছা বল। তোমার অজুর পানি এনে দিবে, তোমার হাত ধরে মসজিদে যাবে, আমি দূরে দাঁড়িয়ে দেখব আর মুখ টিপে টিপে হাসবো। তখন কেমন মজা হবে বলো তো? খুব খুব মজা হবে, খুব মজা হবে। চলো ঘরে চল, বৃষ্টির ফোঁটা পড়ছে। ঝড় আসবে বলে মনে হচ্ছে। আর একটু বস না। এই এই, কি চিন্তা করছো? চিন্তা না রে, ভাবছি। কি ভাবছো? ভাবছি দেশের অবস্থার কথা। চারিদিকে গোলাগুলির শব্দ, পাক সেনারা চারিদিকে তাপাতাপি করছে, সাধারণ মানুষের উপর করছে নির্মম অত্যাচার। দেশটাকে একেবারে ফালা ফালা করে ফেলল রে। এত অত্যাচার আল্লাহ সইবে না। তাই তো আমার বড় ভয় করে। আমি থাকতে তোর ভয় কি রে শেফালি? চলো ঘরে চলো, বাতাসও বাড়ছে। চল। এই কি, কিছু বলবি? না থাক। শেফালি, শেফালি বল না। আজকে আমার জন্য কি আনার কথা ছিল? কি রে? ভুলে গেছো? সত্যি
একেবারে ভুলে গেছি। কি রে? ভুলে যখন গেছো তখন থাক, অন্য একদিন বলবো। বিশ্বাস কর, বিশ্বাস কর, একদম ভুলে গেছি। এই শেফালি, বল না। না। ওহো, কি অভিমান না? বল বলছি। বললাম তো অন্যদিন বলবো। বলবি না? না তবে রে। এই ছাড়ো, ছাড়ো বলছি। আগে বল, তারপর ছাড়বো। না ছাড়লে আমি কিছুতেই বলবো না। নে নে, ছেড়ে দিলাম। আমার বুঝি লাগে না? না আচ্ছা ঠিক আছে, এবার বল। জিলাপি, জিলাপি, গুড়ের জিলাপি। এই রে, ইস, তাই তো, আমার একদম মনে ছিল না। দাঁড়া, আমি এক্ষুনি নিয়ে আসছি। পাগল হয়েছো তুমি? শেফালি, তুই মা হতে চলেছিস, সামান্য গুড়ের জিলাপি খেতে চেয়েছিস, আর সেই জিলাপি আমি তোকে এনে দিতে পারবো না? তুই ঘরে গিয়ে বস, আমি এক দৌড়ে যাব আর আসবো। না, মাথার উপর মেঘ, এই মেঘ মাথায় করে আমার জন্য তোমাকে জিলাপি আনতে ওই হাটে যেতে হবে না। এখন ভালো মানুষের মতো ঘরে চল, কাল আনলেই হবে। না, কাল না, আজই। তুই এত চিন্তা করিস না তো, এই তো এইটুকু পথ, আমি চোখের পলকে যাব আর আসবো। মানুষটা একেবারে পাগল। শেফালিকে তুমি? তাকে আর আমি খুঁজে পাইনি। শেফালি আমার জীবন থেকে হারিয়ে গেল। আজও আমি শেফালির ভালোবাসা বুকের পাঁজরের মধ্যে ধারণ করে তাকে খুঁজে ফিরছি। জানি না, জানি না, আমি জানি না আমার শেফালিকে আবার ফিরে পাবো কিনা। কত বছর হয়ে গেল, কই আমার শেফালির দেখা আজও তো পেলাম না। এই দেশের স্বাধীনতা আনতে আমার শেফালির মতো কত শত শত শেফালি হারিয়ে গেছে। কে তার হিসেব রাখে? কে তার হিসেব রাখে? সত্যি তাই, কে তার হিসেব রাখে? তোমাকে দেখে মনেই হয় না যে তোমার মনের মধ্যে লুকিয়ে আছে ব্যথা ভরা এক কান্নার আর্তনাদ। তোমার কাহিনী শুনে তোমাকে কোন রকম সান্ত্বনা দেবার ভাষা আমার জানা নেই। দেশের অনেক মানুষের জীবনে এরকম কত কাহিনী লুকিয়ে আছে, কে তার খোঁজ রাখে? আমি মুক্তিযুদ্ধ দেখিনি, আমার মায়ের মুখে শুনেছি মুক্তিযুদ্ধের সেই ভয়ঙ্কর কাহিনী। এই কারা যেন এদিকে আসছে, তুই আড়ালে যা। না, যা বলছি। দাঁড়া, ওই বুড়ো লোকটাকে জিজ্ঞাসা করতো তোমার ঘরে ঢুকেছে নাকি। তোমরা কার কথা বলছো? একটা লোক দৌড়াতে দৌড়াতে তোমার বাড়ি। কই না তো। সে কি, আমরা বড় রাস্তা থেকে পরিষ্কার দেখলাম, সে ছুটতে ছুটতে এসে এই গলির মধ্যে ঢুকলো। কই, আমার চোখে তো পড়েনি। তুমি হয়তো দেখোনি, সে এদিকে এসেছে, হয়তো অন্য বাড়িতে ঢুকেছে। চল ওই দিকটা দেখি। ওরা চলে গেছে। এই বুড়ো, ঘরে আছো তো নাকি? তুমি তুমি আবার কোত্থেকে এসে জুটলে? কে তুমি? অতিথি। এই বুড়ো, ঘর ছাড়ছ কবে? একটা ঘর না ঠিক করে। সেটা আমার ভাববার বিষয় নয়, তুমি কবে উঠছো তাই বলো। কি হলো, আমার কথার জবাব দিচ্ছ না যে? শোনো, আমার একটাই কথা, ঘর তোমাকে ছাড়তেই হবে। এটা কি মানুষ বাস করার উপযোগী ঘর? মানুষ বাস করার উপযোগী ঘর নয় তো তুমি আছো কেন? উপায় নেই বলে। উপায় নেই বলে? তোমাদের মতো মানুষের চেয়ে গরু ছাগল পশুরা অনেক ভালো। ঘরখানার কি অবস্থা করে রেখেছে বলি, আমার কথা কি তোমার কর্ণকুহরে প্রবেশ করছে? কি হলো, একেবারে চুপ হয়ে গেলে যে? আমি কালা বুবা নই। কি কি আমাকে চোখ রাঙিয়ে? ঠিক আছে, ঠিক আছে, 7 দিন, মাত্র 7 দিন সময় দিচ্ছি। এর মধ্যে যদি তুমি তোমার জিনিসপত্র নিয়ে এখান থেকে উঠে না যাও, তাহলে সেগুলো রাস্তা থেকে তোমাকে কুড়িয়ে নিয়ে যেতে হবে, কথাটা মনে থাকে জানো। আর হ্যাঁ, তুমি তোর অতিথি বললে তাই না? ছিলাম, আপনার কথা শোনার আগ পর্যন্ত ছিলাম, এখন অন্য কিছু। অন্য কিছু? তার মানে? একটু আগে আপনি যা বললেন তাই। হেয়ালি রেখে সোজা করে কথা বলো। হেয়ালি না, ওই বুড়ো লোকটা এখান থেকে চলে যাবার পর যারা এখানে থাকবে সেই পশু, দেখুন তো পছন্দ হয় কিনা। বলি, এটা কি শুরিখানা? কোথাকার কোন বদমাশ আর মাতালে সে? এই যে শুনুন, চিৎকার করবেন না, একদম চিৎকার করবেন না, তা নইলে কি? পার মাতালের মাথা তো ঠিক থাকে না, কিছু একটা করে ফেলতে পারে, এই আর কি। কি এত বড় কথা আমার মুখের উপর? ঠিক আছে, ঠিক আছে, তবে তুমিও শুনে রাখো, অনেক পরমাতালের মাথা আমি মাটির সাথে মিশিয়ে দিয়েছি, কথাটা মনে রেখো। এই বুড়ো, 7 দিন,
কথাটা মনে থাকে জানো। আমাকে মাতালের ভয় দেখায়, ওরকম কত মাতালকে আমি। কি হলো, কোনো কথা বলছো না? ভাবছি। ভাবছ? ভাবো। 7 দিন সময়টা কম মনে হলেও আসলে নিতান্ত কম না। মিনিট সেকেন্ড মিলিয়ে অনেক অনেক সময়। না, আমি চলেই যাব। চলে যাবে কেন? থাকার অধিকার নেই বলে। অধিকার? কিসের অধিকার? কে বিচার করবে তোমার আমার অধিকার অনধিকারের কথা? শোনো, তুমি এখান থেকে এক পাও নড়বে না। ওদের ওই অধিকার শব্দটাকে ওদের মনের মতো করে তৈরি করা ওই ইমারতের দেয়ালে ঠুকে ঠুকে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করব। বুঝতে পারলে? অধিকার। ওরা উচ্চারণ করবে অধিকার, আর আমরা উচ্চারণ করব অনধিকার। তুই এখান থেকে চলে যা। তোর কথাবার্তা আমার কাছে কেমন জানো? না, আমি যাব না। কেন? এইবার আমি একটু একটু করে বিষ ছড়াবো। ওদের পুণ্যের মধ্যে আমাদের পাপের বিষ মিশিয়ে ককটেল তৈরি করে আমি ওদেরই মুখের মধ্যে ঢেলে দেব। তোমার বাড়িওয়ালা এসে আমার উপকারী করেছে। উপকার করেছে? হ্যাঁ, উপকারী করেছে। না হলে আমার এই মিথ্যা জীবন তোমার সামনে দাঁড় করাতে কি প্রাণান্তই না হতে হতো। তোমাকে ধন্যবাদ। হঠাৎ? আমাকে ওদের হাতে ধরিয়ে না দেওয়ার জন্যে। তাহলে কি তুই? না, তুমি যা ভাবছো আমি তা না। আমি হাইজাকার বা চোর ডাকাত কিচ্ছু না। ওই লোকগুলো তোকে? শত্রুতার জের। তোকে ধাওয়া করেছিল? হ্যাঁ। বলি, খাওয়া দাওয়া হয়েছে? আমাকে বলছো? তুই আমি ছাড়া তৃতীয় জন তো কেউ এখানে নেই। তুমি আমাকে খাওয়ার কথা বলছো, কিন্তু এর মধ্যে আবার কিন্তু কি? এই খাবারগুলো খেলে আমি কৃতার্থ হব। তা কথাটা বন্ধু বলনি। পথে আবার কোথায় খেতে পাবো তার ঠিক ঠিকানাই নেই। তোমার মতো কেউ খেতে দেয়া তো দূরের কথা, ভদ্রতা করে মুখেও বলে না। দাও দাও, খাবারটা দাও। বাহ, চমৎকার স্বাদ। কতদিন পর ঘরের রান্নার স্বাদ পেলাম। স্বাদ জ্ঞান আছে? ও জ্ঞানটা আমার একেবারে টনটনে। এই জন্য আমার মা কম জ্বালাতন সহ্য করেননি। কেন? রান্নার নুন ঝাল যদি একটু কম হতো তাহলে আমি বকাবকি শুরু করতাম। মা আমার মুখ বুজে সব সহ্য করতেন। তা মা এখন কোথায়? মা আমাকে ছেড়ে চলে গেছেন। চলে গেছে? কোথায়? আরে, যেখানে গেলে মানুষ আর কোনোদিনই ফিরে আসে না, সেখানে। তাহলে তো বেঁচেই গেছেন। হ্যাঁ, ঠিক বলেছ। না হলে মা আজ আত্মহত্যা করতেন। মাকে আমি একটি দিনের জন্য শান্তিতে থাকতে দিইনি। মা আমার পুরো অভাকে। তোর মধ্যে পদার্থ বলে কিছু নাই। তুই একটা অপদার্থ। জ্ঞান দিও না। ওসব জ্ঞানের কথা শুনতে আমার একটু ভালো লাগে না। হাত দুটো ডিসপিস করতে থাকে। তোর বাবা কোথায়? তিনিও আমার জেল খাটার সময়। জেল? হ্যাঁ, জেল। জেল কেন হয়েছিল? যে জেল খাটিয়েছিল আসলে তারই দোষ ছিল বেশি। কে সে? কি হলো বল। বিনা নামের একটা মেয়ে। বিনা নামের মেয়ে? আমি বুঝতেই পারিনি, বড্ড নির্বোধ ছিলাম কিনা। শেষ পর্যন্ত বিনা আমার সাথে প্রতারণা করেছিল। বড় আশা ছিল আমার। মাকে বলতাম, মা, এবার আমি পথ খুঁজে পাবো মা। একটু একটু করে আমি আমার স্বপ্নের ঘর তৈরি করতে শুরু করে দিলাম। মা আমার জন্য পরম করুণাময় আল্লাহর দরবারে দোয়া চাইতেন। কিন্তু শেষ রক্ষার হলো না। আমার স্বপ্নের ঘরে ঢুকবার আগে আমাকে জেলে ঢুকতে হলো। সেদিন মার কান্না দেখে সেই প্রথম আর শেষবারের মতো আমি কেঁদেছিলাম। এরপর কতবার যে কাঁদতে ইচ্ছে হয়েছে, পারিনি। বিনার সাথে তোর সম্পর্ক? কলেজে পড়ার সময় সম্পর্ক হয়েছিল। ও, টাকা পয়সার অভাবে শেষ পর্যন্ত আমার পড়ালেখা বন্ধ হয়ে গেল। বিনার সাথে আমি আমার সংসার করার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু
কিন্তু কি? বিনা আমার সেই প্রেমকে একদিন প্রত্যাখ্যান করল। কেন? আমার মতো একজন বেকার ছেলের সঙ্গে এখন আর প্রেম করা চলে না। কারণ? কারণ আমি সংসার করব কি করে? আমি তো বেকার। তাহলে তোর সাথে প্রেম করতে গিয়েছিল কেন? প্রেম করলেই যে সংসার গড়তে হবে এমন তো কোনো কথা নেই। বলেছিল বুঝি? তারপর? তাই তো শেষ বোঝাপড়া করতে আমি সেদিন বিনাদের বাড়িতে গিয়েছিলাম। কিন্তু দুষ্ট লোকেরা বলে বেড়াতো আমি নাকি বিনারে মিথ্যা ভালোবাসার প্রতিশোধ নেব। তাহলে প্রতিশোধ নিয়েছিলি? কই আর নিতে পারলাম। সত্যিকারে যাকে ভালোবাসা যায় তাকে তো অন্য কিছু ভাবা যায় না, তাকে শুধু ভালোবাসাই যায়, ভালোবাসতেই হয়। বুঝলাম না তোর হেয়ালি ভরা কথার অর্থ। হেয়ালি না, আসলে বাস্তব সত্যি। সত্যি? হ্যাঁ, সত্যি। বিনাকে শুধু একটা কথা বলতে আমি সেদিন ওদের বাড়িতে গিয়েছিলাম। আমি বলতে গিয়েছিলাম, বিনা, তোমাকে আমি মুক্তি দিলাম। কিন্তু সে কথা আর বলা হলো না। কেন? বিনা আমাকে দেখে চিৎকার শুরু করে দিল। তার ধারণা আমি বোধহয় কোনো ক্ষতি করার জন্য তার কাছে গেছি। তারপর? আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে পাড়ার লোকজন খাতির সম্মান করে নিয়ে গেল থানায়। তারপর আইন, আদালত, উকিলের সওয়াল জবাব, সাজানো সাক্ষী। থামলি কেন? 6 মাসের জেল হয়ে গেল। আমি আসছি। কোথায় যাচ্ছিস? তোমার খাবার তো আমাকে খাওয়ালে, তুমি কি না খেয়ে থাকবে? না, তোর এখন বাইরে গিয়ে কাজ নেই, আমি যাচ্ছি। তুমি যাচ্ছ? তোমার ঘর? আমার ঘর কি? আমি ফিরে না আসা পর্যন্ত একটু সাবধানে থাকবি। আর শোন, যদি পারিস মনে মনে আল্লাহকে ডাক, মনে শান্তি পাবি। যা, ঘরের ওই দিকটায় বসে দয়াময় আল্লাহকে ডাক। আমার অত সুন্দর ঘর ছেড়ে শেষ পর্যন্ত তুমি এ ঘরে এসে উঠলে বিজলি রানী। এসো। না, দেখো, তোমার পেছনে ছুটতে ছুটতে আমার দম একেবারে বেরিয়ে গেছে। তোমাকে এখন কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। ঠিক ঠিক যেন উপমাটা খুঁজে পাচ্ছি না। তুমি উপমাবিহীন, যাকে বলে অনুপমা। আরে আমার কাছে এত লজ্জা কিসের সখী প্রিয়ঙ্গপদে? ছিলে তুমি যাত্রা দলের নর্তকী, সেখান থেকে তোমাকে তুলে এনে আমার ঘরে আশ্রয় দিয়েছি। তোমার সাথে আমার একটা অলিখিত চুক্তি হলো, তুমি নাচ গান করে আমাকে অনেক টাকা দেবে। আর তো আমি কিছুই চাইনি, কিন্তু আজ যখন... কিন্তু আমি কি চাইতাম তা তো কোনোদিন জানতে চাওনি। কি চাইতে? এই ভাওতাবাজির জীবন পাল্টাতে, এই সাজ আমার শরীরে কাটার মতো বেঁধে। তুমি পারতে না আমাকে অন্য জীবন দিতে? আমি তো সোনা দান ঐশ্বর্য কিছুই চাইনি। তুমি চাওনি, কিন্তু আমি চাইতাম। বেশ, তোমাকে অন্য জীবনে আমি দেব, যে জীবন নিয়ে তুমি সমাজে মাথা তুলে দাঁড়াতে পারবে না। আমি সেই জীবনে তোমাকে দেব। এসো। না, আমি আর তোমারও ঘরে ফিরে যাব না। দিনের পর দিন, রাতের পর রাত মিথ্যা প্রেমের জাল বিস্তার করে আমি নিঃশেষ হয়ে গেছি। তুমি চলে যাও, তুমি চলে যাও এখান থেকে। তুমি চলে যাও। চলে যাও? চলে যাও। তুমি কি করে ভাবলে সুন্দরী যে তুমি বললেই আমি অত সহজে চলে যাব? হ্যাঁ, চলে আমি অবশ্যই যাব, তবে আমি একা না, তোমাকেও সঙ্গে নিয়ে যাব। দয়াময়, তুমি আমাকে এই পশুর হাত থেকে বাঁচাও, রক্ষা করো, রক্ষা করো। তোমার দয়াময় কিন্তু এখন আমি। তবে রে শয়তান, আমাকে 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 আপনি বাঁচান, আমাকে বাঁচান। কে বাবা তুমি? এমন জব্বর ঘুষি মারলে? আচ্ছা বিজলি,
তুমি আমাকে আপনি আপনি বলছো কেন বলো তো? আমি তোমার তুহিন হাসান। এই যে ভাই, শুনছেন? হ্যাঁ, শুনছি। এবার মাটি থেকে উঠে সোজা হয়ে দাঁড়ান। উঠুন। এবার কি নেশাটা আপনার কেটেছে নাকি আরো একটু? আচ্ছা বিদলি, কাল রাতেও তো আমাকে তুমি বললে না ওনার কথা। ও ভাই, আমার দিকে অন করে তাকিয়ে কোনো লাভ নেই। দয়াময় তো হতে পারলেন না। বিদলির আসল দয়াময় যেই ঘরে উপস্থিত আছে তা তো আপনি জানতেন না, তাই না? বিশ্বাসঘাতিনী। আরে ভাই, এমন কথা আজ প্রথম জানলেন নাকি? আপনি আসল একজন অর্বাচীন। শুনুন, ওকে বিশ্বাস করে সেই ছেলেবেলা থেকে আমি শুধু পথে পথেই ঘুরে ফিরছি। এই বিজলি, কথাটাকে আমি ভুল বললাম? ঠিক আছে, আমিও দেখে নেব। এত বড় অপমান। চেপে যান, খুশিটা কেউ দেখতে পারেনি, আর আমিও কাউকে বলবো না। যান যান। আমি যাচ্ছি, তবে বিজলির মতো একটা রাস্তার মেয়েকে কি করে জব্দ করতে হয়। কোনো বাজে শব্দ উচ্চারণ করলে আবার আমি সেই দয়াময় হয়ে যাব। দয়াময় হয়ে যাবেন? ঠিক আছে, তবে আমি আবার আসব তোমার মতো একজন। আরেকটি কথা না, যান। বেশ, যাচ্ছি। লজ্জা পাবার কিছু নেই, এটা একটা দুর্ঘটনা মাত্র। দুর্ঘটনা মানে? মানে হঠাৎ করে আপনার সাথে দেখা হওয়াটা। ও, যে কারো জীবনে এরকম ঘটনা ঘটতেই পারত। হ্যাঁ, আপনি কিছু সময় বিশ্রাম করে তারপর যাবেন। আপনি কোথায় চললেন? বাইরে। কিন্তু কিছু নেই। আপনি জানেন না, ওইসব মানুষ নামধারীর পাষণ্ডরা সব করতে পারে। কি করতে পারে? লোকজন সঙ্গে নিয়ে যদি। না, সে ভয় আপনার নেই যতক্ষণ আমি আপনার সঙ্গে। আপনি জানেন না ওই গজবালি কত বড় সাংঘাতিক লোক। একবার যখন মুখ দিয়ে বলেছে আসবো, তখন। আপনি খামাখা ভয় পাচ্ছেন। বাইরের কথা বলতে পারবো না, তবে এখানে আপনি নিরাপদেই থাকবেন। আপনি যে আমার কি উপকার করলেন তা আমি। না, আমি নতুন কিছু করিনি। যে কোনো বিবেকবান মানুষই এটা করতেন। ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করব না। আমাকে যদি। থামলেন কেন, বলুন। না মানে বলছিলাম, আজকে রাতের মতো যদি আমাকে এখানে থাকতে দেন, কাল সকালেই আমি চলে যাব। আর এমন কি? আপনার কোনো অসুবিধা হবে না তো? না না না, অসুবিধা বা বাধা কোনো কিছুই নেই। তবে আমার সাথে আমার এক বৃদ্ধ থাকে, ও হয়তো আপত্তি করতে পারে। তাহলে আমি কি একটু আশ্রয় পাবো না? আচ্ছা, আমার একটা কথা শুনুন। ওই বৃদ্ধ যতক্ষণ না আসে, তারপর তখন যা হয় একটা কিছু ব্যবস্থা হয়ে যাবে। কেন, আপনি আমাকে আশ্রয় দিতে পারেন না? কেন পারবো না? আমার পরিচয় দিতে পারবেন? মানে আপনি তো একটু আগে নিজের চোখেই দেখলেন। সে পরিচয়ের দরকারই বাকি। তার মানে আপনি আমার আসল পরিচয় দিতে ভয় পাচ্ছেন, এই তো? কিন্তু মিথ্যা পরিচয় দিলে আমি তা গ্রহণ করব, তাই বা আপনি ভাবলেন কি করে? দেখুন, আমার উদ্দেশ্য মহৎ, তাই না? কিন্তু আমি তো সে মহত্ব চাই না। আমি যা ঠিক তার থেকে আপনার কাছে আশ্রয় চেয়েছি, যা নই তা হতে চাই না। কিন্তু এছাড়া তো উপায় কিছু। থাক, আপনাকে আর উপায়ের কথা ভাবতে হবে না। মানে? আমি চলে যাচ্ছি। কোথায় যাবেন? আপনার ঘরে? আমার ঘর নেই। থাকতাম যাত্রা দলের সাথে সাথে, ছিলাম যাত্রা দলের নর্তকী। লোভ দেখে গজবালি নিয়ে তুলল তার ঘরে। পরে বুঝেছিলাম যাত্রা দলে সেই জীবনই ছিল আমার জন্য ভালো। দিনের পর দিন গজবালির শেখানো সংলাপ বলতে বলতে আমার এই মন একদিন বিদ্রোহী হয়ে উঠল। আর তাই তো গজবালির বন্ধন থেকে মুক্তি পাওয়ার জন্য পথে এসে দাঁড়ালাম। না, আপনি পথে এসে দাঁড়াননি, আপনি ঘরে এসে দাঁড়িয়েছেন। আপনি এখান থেকে যেতে পারবেন না। কিন্তু যেতে যে আমাকে হবে। না না, কিন্তু কেন? এ সময় আপনি পথে বের হলে আপনার বিপদ হতে পারে। আপনি বললেন না ওইসব মানুষরা সবই করতে পারে। খুব ঝাঁঝালো একটা জবাব মুখে এসেছিল,
কিন্তু দিতে পারলাম না। দিতে পারলেন না কেন? কারণ কিছুক্ষণ আগে আপনি আমাকে ওই নরপিশাচ গজবালের হাত থেকে বাঁচিয়েছেন, তাই। চলি। শুনুন। বলুন। আমি যদি আপনার সঙ্গে যাই? কত দূর যাবেন? ধরুন আপনার নির্দিষ্ট জায়গা পর্যন্ত, তাই তো? তারপর কি করবেন? তারপর না, মানে আমি বলতে চাইছি যে... আপনি বলতে চাইছেন আপনি একজন অতি মহৎ ব্যক্তি এবং আমার কাছে মহৎ থাকতে চাইছেন, এই তো? না, আমি মহৎ ব্যক্তি না। হঠাৎ করে আবার অসৎ ব্যক্তি হবার শখ জাগলো কেন? বুঝলি? ও, বুঝেছি। আমাকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করতে, ঠিক বললাম না? আমাকে বিদ্রুপ করে আঘাত দিয়ে কথা বলে যদি আপনি সুখ পান, আনন্দ পান, আমি কিছু মনে করব না। তবে আমার কথা বিশ্বাস করুন, মহৎ ব্যক্তি বা ভালো মানুষ বলতে যা বোঝায়, আমি তাদের থেকে অনেক অনেক দূরের মানুষ। বুঝলি, এই সমাজে আমিও আপনার মতোই। আমার এই জীবন এক কলা পাকে দাঁড়ানো ঘৃণিত জীবন। বিশ্বাস করতে সাহস হচ্ছে না। কেন বিশ্বাস করবেন না? কেন বিশ্বাস করব না? এই জন্য যে আমাদের মতো মেয়েদের ভোলাবার জন্য কেউ কেউ পাপের অভিনয় করে, আর সে অভিনয় এত নিখুঁত আর এত স্বাভাবিক, আমরা এই মেয়েরা বিভ্রান্ত না হয়ে পারি না। যাক, আপনি যা তাই থাকুন। আমি যা নই তাই নিয়ে আপনি আমাকে বিদ্রুপ করছেন? আমাকে খুশি করতে আপনি যা নন তাই হতে চাইছেন। আমি চললাম। দাঁড়ান। কেন? কেন দাঁড়াবো? যদি আমি প্রমাণ দিই যে আমি একজন সাংঘাতিক গুন্ডা, ভয়ঙ্কর বদমাশ, জঘন্য জুয়ারি, যদি প্রমাণ দিই যে আমি একজন জেলখাটা কয়েদি, আমার সর্বাঙ্গে একরাশ... আমার মতো একজন জঘন্য মেয়ের জন্য এতটা প্রমাণ দিয়ে আপনার লাভ? লাভ? পারলেন না, কিন্তু আমি বলতে পারি। একটুখানি মহত্ব প্রকাশ, সামান্য একটু ভালো মানুষই দেখানো, অথবা হঠাৎ আবেগে সাময়িক উদার হওয়া, তাই না? বুঝলি? কিন্তু কেন? আপনার কাছে আশ্রয় চেয়েছি সত্যি, কিন্তু করুণা চাইনি। আমি হয়তো এই সমাজের চোখে পাপী, তাই বলে পুণ্যের ভনিতা নিয়ে পূর্ণবতী সাজার কোনো লোভ আমার নেই। তবুও আমাকে নিয়ে কেন কেন এই উপহাস? কেন? না, কেন? উপহাস না, উপহাস না। আমি যা তাই হতে চেয়েছি মাত্র। এই খুনে ধরা সমাজে ঘৃণার পাত্র আমি, তাই তো আপনার আর আমার মধ্যে কোনো প্রভেদ নেই। প্রভেদ আছে? না, নেই। আছে, 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 প্রভেদ আছে। আপনারা মানে তোমরা পুরুষেরা অন্যায় করে সে অন্যায়কে অস্বীকার করতে পারো, কিন্তু আমরা, আমাদের গায়ে একবার পাপের দাগ লাগলে আর সে দাগ কোনো দিন মুছে না, কোনো দিন না। বুঝলি? তুমি শান্ত হও, আমাকে তুমি বিশ্বাস করো। চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। কেন পালাবো? কেন? কিসের ভয়ে? কার ভয়ে? মনে হয় গজবালি তার লোকজন নিয়ে আসছে। আসুক। ওরা তোমাকে ধরে নিয়ে যাবে। ধরে রাখার মতো জিনিস যে ধরে নিয়ে যাবে না। তোমার উপর ওরা প্রতিশোধ নেবে। আমি তো তাই চাই। না বুঝলি, তুমি তো চাও না, তুমি বাঁচতে চাও, তুমি ওদের হাত থেকে মুক্তি পেতে চাও। মিথ্যে কথা, মিথ্যে কথা। আমি আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। সরে দাঁড়াও। বুঝলি? কি নাম যেন তখন বললে তোমার? তুহিন, তুহিন হাসান। বড় মিষ্টি তোমার নাম, কিন্তু আমি যে তোমার অনেক দূরে। তুমি আমাকে আমাকে তুমি ছেড়ে দাও তুহিন, আমাকে ছেড়ে দাও। আমি আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। আমি আমি তিলে তিলে নিঃশেষ হতে চাই। আমি আমি ওদের মাঝে হারিয়ে যেতে চাই, আমি মরে যেতে চাই। না না, মরতে তুমি চাও না। যদি মরতেই চাইতে তাহলে আমার কাছে তুমি আশ্রয় চাইতে না। তুহিন। হ্যাঁ বুঝলি, আমি
আমি তোমাকে বাঁচার সে অধিকার দেব। এসো। কোথায়? মুক্ত আকাশের নিচে ঘুরতে? হ্যাঁ। তারপর? তারপর না, এখন বলবো না। এখন বলবে না কেন? বলবো না মানে তোমাকে তো বলতেই হবে, না বললে তুমি জানবেই বা কি করে। তাহলে বলো। চলো, পথ চলতে চলতে বলবো। বেশ, তবে চলো। তোমার হাতটা আমার হাতে দাও। আজ হতে তোমার সমস্ত কিছুর দায় দায়িত্ব তোমার হাতে তুলে নিলে। ঠিক তাই। বেশ, আমিও আজ তোমার হাতে নিজেকে তুলে দিয়ে নিশ্চিন্ত হলাম। এই যে এখানে, এই যে দেখছেন, এই সেই ঘর, এখানে সেই লোকটা আমাকে ঘুষি মেরেছিল। আচ্ছা, ও লোকের পরনে কি কালো রঙের প্যান্ট ছিল? গায়ে সাদা হাফ শার্ট, চোখে কালো চশমা? হ্যাঁ, বোধহয় তাই ছিল। বোধ হয় কি, ভালো করে মনে করুন। আপনি কি ভালো করে দেখেছিলেন যে তার কপালে একটা কাটা দাগ ছিল? বুঝতে পেরেছিলেন লোকটার পকেটের মধ্যে? না, তেমন কিছু বুঝতে পারিনি। তারপর? আমার স্ত্রীর হাত চেপে ধরে আপনার স্ত্রীকে চিৎকার করেছিল? আপনি আশেপাশে লোকজনকে ব্যাপারটা জানিয়েছিলেন? উঠে দাঁড়িয়ে সেই লোকটাকে আঘাত করেছিলেন? আমি সবই করেছিলাম। এবার দয়া করে আমাকে একটু সাহায্য করুন। দূর সাহেব, আপনি নিজেই যখন সব করতে পারলেন না, তখন যান পুলিশে খবর দিন। হ্যাঁ, তাই দিন। চলো চলো। পুলিশের কাছে আমি খবরে দেব না, আরে এত সহজে আমি ছেড়েও দেব না। আমার নাম গজবালি, বিজলি রানী। তোমার উপরে গজবালির গজব নাজিল হয়ে আমি কিভাবে আসর করি তাই দেখো না। আমি আর হাঁটতে পারছি না, এইখানে বসো। হ্যাঁ, তা বন্ধু বলনি। এই জায়গাটা একটু নিরিবিলি, নির্জন। বসো। জানো বিজলি, বলো। এই বেঞ্চটা যে কত রাত কাটিয়েছি, আবার কখনো কখনো স্টেশনে। একদিন থামলে যে? স্টেশনের কোথাও জায়গা না পেয়ে তৃতীয় শ্রেণীর একটা বিশ্রামাগারে একটু জায়গা পেয়ে কোনোভাবে পা বিছিয়ে ঘুমানোর চেষ্টা করছি। এমন সময় একটা মহিলার কাটটানির শব্দ কানে এলো। তারপর? তাকে দেখে আমার মায়ের কথা মনে পড়ে গেল। আর মায়ের কথা মনে পড়াতে সে রাতে আমার ঘুমই এলো না। একমাত্র ঘুমই মানুষের দেহে ভর করে থাকে, অথচ এই ঘুম কখনো কখনো এই দেহ ছেড়ে পালিয়ে যায়। তখন শত চেষ্টা করেও ওই ঘুমকে আর দেহে ফিরিয়ে আনা যায় না। তাই তো। যেমন পৃথিবীতে বয়সী একমাত্র পদার্থ যা মানব দেহকে ভর করে উত্তরোত্তর শুধু বৃদ্ধিই পায়। দেহটি সুস্থ না অসুস্থ, যোগ্য না অযোগ্য, তার বিচার করে না। ঠিক তেমনি মানুষের দেহে ভর করে বসে আছে ঘুম। আচ্ছা বিজলি, তুমি তো সুন্দর সুন্দর কথা জানলে কি করে? যাত্রা দলে থাকতে অভিনেতা অভিনেত্রীদের সংলাপ শুনে শুনে। এ কথা সত্যি। যারা যাত্রা থিয়েটার করে তারা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে কথা বলতে পারে। থাক ওসব কথা। এই, এখান থেকে কোথায় যাবার কথা মনে আছে তো? হ্যাঁ, কোথায় যাবার কথা? এতগুলো মন নিয়ে সংসার করবে কি করে শুনি? আচ্ছা, তুমি তো হাকিমের মতো জেরা করতে শুরু করলে। কথাটা কি পরিষ্কার করে বলবে তো? সে কথা বলতে আমার লজ্জা লাগছে। লজ্জা লাগছে? আচ্ছা, কি এমন কথা? আবার দাঁত বের করে হাসে। না না, ওই তখন আসতে আসতে বললে না, ওই যে। এবার মনে পড়েছে। এবার মনে পড়েছে। কি কি হলো? মুখের দিকে অমন করে কি দেখছো? আমি দিব্য দৃষ্টিতে তোমার মুখের উপর দেখতে পাচ্ছি
তোমার জীবনের কালো মেঘটা অপসারিত হয়ে যাচ্ছে, আর সেখানে উদিত হচ্ছে উজ্জ্বল নক্ষত্র। তাই বোধ হয়। আর এই জন্যই বুঝি দয়াময় তোমার সঙ্গে আমার এভাবে যোগাযোগ ঘটিয়ে দিলেন। ওই দেখো, সূর্য ডুবতে বসেছে। সূর্যের লালচে আভা তোমার মুখে পড়েছে, তোমাকে যেন আরো মোহনীয় করে তুলেছে। আর তাই তো এমন শুধু তোমাকে একান্তভাবে পেতে চায়। আমিও। কিরে, ঘরে এখনো আলো জ্বালাসনি? ও, পালিয়েছে। নেমো খারাম, সব নেমো খারাম, বদমাস কোথাকার। বলি, ঘরে আলো না জ্বালিয়ে অন্ধকারে কার সঙ্গে কথা বলছো? কে? আমি, যার ঘরে থাকো, ঠিক মতো ভাড়া দাও না। আমি সেই বাড়িওয়ালা। ও, আপনি? তবুও ভালো চিনতে পেরেছ। তা ঘর ছেড়ে বিদেয় হচ্ছ তো? কি হলো, একেবারে বোবা হয়ে গেলে যে? দোহাই লাগে জব্বার মিয়া, দয়া করে তুমি এখান থেকে বিদেয় হও। বেশ, তাই হব। হ্যাঁ, তাই হও। আমরাও হাঁপ ছেড়ে বাঁচি। তা সে কোথায়? সে কার কথা বলছেন আপনি? যে আমার সঙ্গে উঁচু গলায় হাত নেড়ে নেড়ে কথা বলছিল, সেই ছোকরাটা কোথায়? সে কোথায় তা আমি কি করে জানবো? জানো না? না, আমি জানি না। আপনি খুঁজে দেখতে পারেন। তার আর প্রয়োজন হবে না। ও এলে ওকে বলে দিও, ওর কথার জবাব দেওয়ার সব ব্যবস্থাই আমি করে রেখেছি। সে কথা আমাকে শোনাচ্ছেন কেন? পারলে আপনি তাকে শুনিয়ে আসুন। কি কি ধমক দিয়ে আমার সঙ্গে কথার জবাব দেওয়া হচ্ছে? তোমার ধমকের জবাব আমি এক্ষুনি দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। শোনো শোনো, 7 দিন নয়, 7 দিন নয়, কাল সকালে আমি আমাদের ঘর পরিষ্কার দেখতে চাই। কথাটা মনে থাকে যেন। ঘরের মধ্যে কি ঘুটঘুটে অন্ধকার। ও বোধহয় এখনো ফেরেনি। এই, ঘুমিয়ে যায়নি তো? ওহ, কি হলো? না, কিসের সঙ্গে যেন ধাক্কা লেগে কি পড়ে গেল। দাঁড়াও দাঁড়াও, আলোটা জ্বালি। কিন্তু হ্যারিকেন বা... না, খুঁজতে হবে না, আর আলো জ্বালতে হবে না। আলো না জ্বাললে আমি যে তোমাকে দেখতেই পাবো না। আমার হাতের মধ্যে তোমার হাতটা রেখে আমার চোখের দিকে তাকাও। অন্ধকারে তোমাকেই দেখতে পাচ্ছি না, তোমার চোখ দেখবো কেমন করে? এমনি করে। এখন তোমার নিঃশ্বাসের অস্তিত্ব আমি অনুভব করতে পারছি। এই এই, তোমার নিঃশ্বাসে এত উষ্ণতা কেন? অন্ধকারের মধ্যে সব আমার ভালো লাগে না, এখন আলো চাই। কি হলো, হাসছো কেন? তোমার কথা শুনে। আমার কথার মধ্যে হাসির এমন কি পেলে? কারো ধ্যান করতে হলে অন্ধকারের মধ্যেই মনোনিবেশ করতে হয়। আর তুমি? আমি কি সেই তখন থেকে আলো আলো করছো। সত্যি বিটলি, আসলেই তুমি সুন্দর করে সাজিয়ে কথা বলতে পারো। এর আগেও তুমি আমাকে এই কথা বলেছো। আমার কথা কি এমন সুন্দর খুঁজে পেলে বলো তো? অনেক অনেক কিছু খুঁজে পেয়েছি। যেমন? যেমন ফুলের সুরভি ভাসে বাতাসে, পাখিরা গান গায়, কুলকুল শব্দে নদী বয়ে যায়, আর 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 পাহাড়ের বুক চিরে ছড়ে পড়ে ঝর্ণা। তারপর বলে যাও, থেমো না। বৃষ্টি ছড়ায় ওই অসীম আকাশ, বাগিচায় ফোটে ফুল। ফুলের মাঝে আছে কাঁটা, তাই তো ধরার বুকে জ্বালা। আমাকে শেষ করতে দাও। করো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোথায় যেন থামলাম? ওই যে বাগিচায় ফোটে ফুল। তেমনি কৃষকের শক্ত হাতে মাঠে মাঠে ফসল ফলে। সেই সবুজ ফসল জলোচ্ছ্বাস আর প্লাবন গ্রাস করে নেয়। এবার আলো জ্বালো। এই ঘরের অন্ধকারকে আমরা আলো জ্বালিয়ে গ্রাস করে নিই। মানে? সব কথার মানে খুঁজতে যেও না, পাবে না। কে? কে? ভয় পাবার কিছু নেই। যার কথা বলেছিলাম তোমাকে, এই সেই। আমি
মানে আমরা মনে করেছিলাম যে তুমি ঘুমিয়ে পড়েছ। তোমার আর কোনো কথা আছে? একবার ভেবেছিলাম কোনো হোটেলে, কিন্তু তোমার কথা ভেবে এখানেই ফিরে এলাম। তোমার কথা শেষ হয়েছে? না, মানে কথা শেষ হলে আমি দরজাটা বন্ধ করতে পারি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। কিন্তু কিন্তু আমি একা থাকবো। আর আমরা? এই ঘরটা কি তোমার কেনা সম্পত্তি যে ইচ্ছে মতো আসবে, ইচ্ছে মতো যাবে? আচ্ছা, তুমি ওভাবে কথা বলছো কেন? তুমি কি এখন এখান থেকে যাবে? সত্যি আমার বড় অন্যায় হয়ে গেছে, বিশ্বাস করো। বিশ্বাস? এই বিশ্বাস কথাটা তোমার মুখ দিয়ে আর উচ্চারণ করো না, শব্দটা কেঁদে উঠবে। ওকে, ও ও বিজলি। এখানে ওর কি প্রয়োজন? এখানে থাকবে বলে? আমি বুঝতে পারছি না, আমি পাগল না তুমি? ও এখানে থাকবে কেন? চিৎকার না করে আগে শোনোই না। কি শুনবো? শুনবো কি? ও থাকবে কেন? যেহেতু আমি থাকবো। এই ঘরটা কি আমোদ ফুর্তি করবার জায়গা? তুমি ভুল করছো, আগে আমার কথা শোনো। তোমার কোনো কথাই আর আমি শুনতে চাই না। তুমি যদি ওকে নিয়ে এক্ষুনি বিদেয় না হও, আমি লোক ডাকতে বাধ্য হব। থামুন, অনেক কথা বলেছেন, দয়া করে লোক ডেকে আমাদের আর অপমান করবেন না। এসো তুহিন। বুঝলি, আসলে ব্যাপারটা, একটু আগে অন্ধকারে আলো খুঁজছিলে না, আলোর দুনিয়ায় কোথাও আমার ঠাঁই নেই। তুমি ঠিকই বলেছ বিজলি, এতটা দাবি করা আমার উচিত হয়নি। শুনছো, আমি কালা বুবো নই। তোমার কথায় আমি দুঃখ পাইনি, এমন পুরস্কার জীবনে আমার অনেক জুটেছে। বিজলিকে নিয়ে তোমার কাছে ছুটে এসেছিলাম, আমাদের সব কথা শুনে তুমি আমাদের ক্ষমা করতেও পারো, ওকেও তাই বলেছিলাম। এসো বিজলি। আমি কি কেবল দুঃখ পেতে এসেছি? যত দুঃখ, কষ্ট, আঘাত, অপমান আমাকেই বয়ে বেড়াতে হবে? যত অপরাধ সব আমারই প্রাপ্য? কি বলছো তুমি? তাই যদি হয় তাহলে তোরা আমাকে শাস্তি দে, আমাকে মেরে ফেল, আমাকে মেরে ফেল। আমায় ক্ষমা করে দে মা। বুকের মধ্যে মাঝে মাঝে কেমন যেন করে ওঠে, তখন আমার হিতাহিত জ্ঞান থাকে না মা। তুহিন, বলো। কাল সকালেই এ ঘর ছেড়ে আমি চলে যাব। কোথায়? কেন? মৌগাছি ছেড়ে সইপাড়ায়, আমার দুঃখের স্মৃতি জড়ানো সেই বাড়িতে। তোরা যাবি? যাবি মা? যাবি আমার সঙ্গে? মা বলে যখন ডেকেছ, তখন না বলি কেমন করে বাবা? কি বললি? বাবা? আরেকবার ডাকতো মা। বাবা বাবা বাবা। ওরে যে ডাক শুনবার জন্য আমি আজও অপেক্ষার প্রহর গুনছি, সেই বাবা ডাক তুই আজ। আয় মা, আয় আমার বুকে আয়। তোর মুখটা আমার শুকনো দেখাচ্ছে কেন রে? এক হোটেলে খেতে গিয়ে তোমার কথা মনে পড়ায় আর খাওয়া হয়নি। তোরা বসে গল্প কর, আমি তোদের জন্য খাবার নিয়ে আসি। আবার পালিয়ে যাস না জানো। কি হলো? দীর্ঘশ্বাস ফেললে যে? দেহে দূষিত বাতাস বের করে দিলাম। ও বাতাস যতই বের করো না কেন, শেষ হবে না। কেন? আমরা হয়তো। কি হয়তো? এই সমাজের চোখে পাপী না, আমরা পুণ্যবান। আর পুণ্যবান বলে পাপ আমাদের পিছনে ছুটছে, কিন্তু ধরতে পারছে না। হয়তো তাই। জানো বিজলি, এক এক সময় আমার মনে হয়। কে? ভয় নেই, আমি। খাবারটা আমার হাতে দাও বাবা, আমি গুছিয়ে দিই। দাও। খুব ইচ্ছে হচ্ছে। না থাক। থাকবে কেন? আমি বেড়ে দিচ্ছি, দাও আমার হাতে। না, আজ আমি তোদের খাওয়াবো। এই জীবনে তো। এই বদমাস, এখানটায় আয়। শোন, আমরা তিনজনে মিলে একটা ঘর বাঁধবো। সত্যি বলছো? এতদিন পথে পথে ঘুরে দেখলাম, ঘরের মতো সুখ কোথাও নেই রে। ঠিক বলেছ, স্বস্তিতে ঘুমানো যায় না। দেখো না, যেই ঘুম আসে অমনি চিন্তা হয় কাল কোথায় ঘুমাবো। তাহলে আমরা ঘর বাঁধছি। বাবা, কোথায় যেন বললে তোমার জায়গা আছে? কেন? সইপাড়ায়। যেখানে গেলেই আমি শুনতে পাই আমার শেফালির সেই কণ্ঠস্বর। শেফালি কে বাবা? শেফালি আমার সব। তবে কি সে হারিয়ে গেছে আমার জীবন থেকে?
খুঁজছি তাকে। তোমার শেফালি হারিয়ে গেছে সত্যি, আর এও সত্যি যে তুমি তোমার শেফালিকে ফিরে পাবো না, এই তো। কিন্তু মন তো মানতে চায় না। ভোর হয়ে আসছে, চল আমরা বেরিয়ে পড়ি। আর দেরি নয়, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। তাহলে দেরি কিসের? ওই পূব আকাশের সূর্যের আলো আমাদের জীবনে নিয়ে আসবে নতুন দিন। আলোয় আলোয় ভরে যাবে আমাদের জীবন। আর আমাদের সেই ছোট্ট সংসারে তোর কোল জুড়ে। এই বদমাস, এ কাজ আমরা কাজী অফিস থেকে সেরে এসেছি। সত্যি নাকি রে মা? হ্যাঁ বাবা। ওরে বদমাস, হ্যাঁ সে কথা আমাকে আগে বলবি তো। বলবার সুযোগ দিলে কখন। চল চল মা, আর দেরি না। পূব আকাশ ফর্সা হয়ে আসছে, এক্ষুনি বেরিয়ে পড়ি। তোমার জিনিসপত্র সব পড়ে থাক। এসো বিজলি। এ কি তোমার চোখে? এত এত সুখ কি আমার জীবনে সইবে? এই এই বিজলি, তোকে যে মা বলে ডেকেছি। ওরে, তুই যে আমার হারিয়ে যাওয়া সেই শেফালির সন্তান। বাবা বাবা বাবা। হ্যাঁ আমি। আমার পরিচয় তোর পরিচয়। ঠিক বলেছ, আজ থেকে তোমার পরিচয় আমাদের পরিচয়। চলো। এতক্ষণ মোহাম্মদ বদিউল আলম রচিত আশ্রয় নাটকের অভিনয় শুনলেন।